আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো আজকে আমি রান্না করছি ডিমের তরকারি। তরকারিটা কষানো হয়ে গেছে, কষিয়ে সবে জল দিলাম। ডিমের তরকারি এই যে ভাত হয়ে গেছে, ভাতের নিচে রেখেছি। তো আজকে রাতে ডিনার করেছি, এই যে পটল ভাজা করেছি, পটল ভেজেছি, আর এই ডিমের তরকারি হচ্ছে। জানো বন্ধুরা, কিছু কিছু এমন জিনিস আছে যে দেখার পরে মানে কেমন হয় একটা শরীরের মধ্যে, সারাক্ষণ সেইটার জন্য চিন্তা হয়, ঠিক আছে, সারাদিন শুধু সেইটাই মনে হয়। তো তো আমাদের পাশের পাড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব জোরে, মানে ঠিক আছে, মানে ছেলেটা আর বেঁচেই নেই। তো খুবই খারাপ লাগছে শুনে, সারাদিন শুধু সেইটার জন্য মানে শুনে থেকে এত খারাপ লাগছে কি বলবো। কার কখন কি দেয়, এই যেমন বউ কি ওই যে খেলে যাবো। ওর জন্য জল কোথায় রাখতে পারবো না, কোথায় এইটুকুনি মুছে আমি সবাই বালতির মধ্যে রেখেছি, নেতাটা আমি ধুয়ে দেবো একটু পরে। দেখো মানে সারাক্ষণ শুধু জল পেলে যেন খুব ভালো জল পেলে। তো তরকারিটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আর নামিয়ে নেবো। তুই ফের বালতি নিয়ে ফের করছিস তো? হ্যাঁ কি সব ফেলে তরকারিটা হয়ে গেছে। এটা বাড়িতে ভেজে রাখা গরম মশলা ভেজে গুঁড়ো করেছিলাম মিক্সিতে। তো সেই গরম মশলা, দোকানের গরম মশলা, প্যাকেটের গরম মশলাটা কমই খাওয়া হয়, এটা বাড়িতে ভেজে হয়ে গেছে। আমার খুব কাশি হচ্ছে, কাশিটা এখনও ভালো হয়নি, কাশিটা খুব হচ্ছে। ফ্যানটা চলছে, জানলা খুলে এই জন্যই ফ্যানটা চালাই, জানলা খুলে ফ্যান চালাতে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে না হলে কেমন যেন হয়, দম আটকে যায় আমার। মানে এই জানলা জায়গাটা যেহেতু শর্ট দেখতেই পাচ্ছ, তো সেই জন্য আমার দম আটকে যায়, আমি জানলাটা খুলে রাখি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বৃষ্টি হয়, তখন বন্ধ করে রাখি, তখন ঠিক মনে হয়। তো যেহেতু এখন গরম লাগছিলো প্রচণ্ড, সেই জন্য জানলাটা খুলে রেখেছিলাম। আমি এদিকে তরকারি ঢালছি, আর ও দেখো দেখেছো বল, ও মা এর ধরো বাড়িতে এই তো অবস্থা, এই যে এখানে জল ঘাঁটছে বলো না, ধরলাম কি করবি। সবে রান্না শেষ হলো, এখন এই বাসনগুলো পড়েছে, এগুলো টিফিন খাওয়া, চাটা খাওয়া হয়েছে, এগুলো সব এই যে কড়া গ্যাস সব মাজতে হবে, মুছতে হবে। কালকে পূর্ণিমা, বাড়িতে পুজো আছে, ঠিক আছে, আর বৃহস্পতিবার এমনিতে নিরামিষ খাওয়া, সব মুছে টুছে পরিষ্কার করে রেখে তারপর রাতে শুতে যাবো 12টার সময়। আমার সকালের জন্য সব আনাজ টানাজ কেটে রেখে তারপরে আমি মশলা টশলা সব করে রেখি, তবু সকালবেলা উঠি কিন্তু তবু যেন হয় না, আমার ছেলেটার জন্য না। উঠে গেল ছেলেটা, যে দুধ খায় প্রচুর অসুবিধা না। এইসব বাসন টাসন মেজে রেখে কেটে মশলা বেটে ফুটে রেখে মানে কি আমার সুবিধা হবে, সকালে একটু দেরি করে উঠলেও আমার অসুবিধা হবে না, এই জন্যই। তো বন্ধুরা, ওকে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিয়ে আমি বাসন মাজবো, আনাজ কাটবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।